পরমাণুর বৈশিষ্ট্য আমরা কি কি পেলাম, বা পরমাণুর সংজ্ঞা যদি দিতে চাই কিভাবে দিতে পারবো আমরা? পরমাণুর সংজ্ঞা দিতে চাইলে ঠিক এভাবে হবে পারফেক্ট সংজ্ঞাটা: মৌলিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণা যার স্বাধীন অস্তিত্ব নেই কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে পরমাণু বলে। পরমাণুর ইংরেজি হলো অ্যাটম। আচ্ছা, তাহলে এটা কি বললাম? দেখো, মৌলিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণা, আমি বললাম না 118টা মৌলিক পদার্থ আছে, আমি ধরে নিলাম সেখান থেকে একটা মৌলিক পদার্থ হলো সোডিয়াম। তাহলে মৌলিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণা, এই সোডিয়ামকে ভাঙতে 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 এত ছোট করা যাবে, তারপর সোডিয়ামকে ভাঙা যাবে না, সেই একদম ক্ষুদ্রতম কণাটাই হলো সোডিয়ামের বৈশিষ্ট্য বহন করে। সেই ক্ষুদ্রতম কণাটার যা বৈশিষ্ট্য, এই বড় সোডিয়াম মৌলটার একই বৈশিষ্ট্য। তাহলে এই মৌলকে ভাঙতে ভাঙতে এত ছোট করলে যে কণাটা পাবো সেটাই হলো সোডিয়ামের একটা পরমাণু। তাহলে সেই সোডিয়ামের একটা পরমাণু কিন্তু এই মোট মৌলটার বৈশিষ্ট্য বহন করে, ওইটা যা বৈশিষ্ট্য পুরোটার বৈশিষ্ট্য কিন্তু একই, সেজন্য বলছি এই লাইনটা। তারপর যার স্বাধীন অস্তিত্ব নেই, এই পরমাণুকে তুমি প্রকৃতিতে কোথাও স্বাধীনভাবে পাবে না। প্রকৃতিতে কোথাও এই পরমাণুগুলোকে স্বাধীনভাবে দেখা যায় না, বিরাজ করে না। যেমন আমি যদি বলি যে আমরা অক্সিজেন গ্যাস তো প্রকৃতি থেকে নেই, তার মানে অক্সিজেন গ্যাস প্রকৃতিতে আছে না। আসলে প্রকৃতিতে যে অক্সিজেন আছে সেটা হলো O2, এটা অক্সিজেনের একটা অণু। আর অক্সিজেন পরমাণু হলো শুধুমাত্র ও। এই ও, এই অক্সিজেনের প্রকৃতিতে কোনো স্বাধীন অস্তিত্ব নেই, এটাকে প্রকৃতিতে দেখা যায় না। যদি তুমি প্রকৃতিতে শুধু অক্সিজেন পরমাণু এনে ছেড়ে দাও, তাহলে সেই অক্সিজেন দ্রুত আরো অক্সিজেনের সাথে বিক্রিয়া করে O2 গ্যাস তৈরি করে ফেলবে। প্রকৃতিতে তুমি একটা সোডিয়াম পরমাণু এনে ছেড়ে দিলে, সোডিয়াম খুবই দ্রুত বিক্রিয়া করে, খুব দ্রুত। সোডিয়াম দ্রুত বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম অক্সাইড তৈরি করে ফেলে, যা বিষাক্ত একটা গ্যাস। এজন্য এই সোডিয়ামকে নিরাপদে রাখার জন্য সোডিয়াম পরমাণুকে রাখা হয় কেরোসিনের নিচে, যাতে এটা সহজে অক্সিজেনের সাথে বিক্রিয়া না করতে পারে। এজন্য বলা হয় যে স্বাধীন অস্তিত্ব নেই কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। দেখো, আমরা যদি বলি যে পরমাণু স্বাধীন অস্তিত্ব নেই, তাহলে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে কিভাবে? তারপরে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, বিক্রিয়া তো করে অণু, না আসলে বিক্রিয়া করে পরমাণু কিভাবে? দেখো, আমি যদি বিক্রিয়া করি পানি প্লাস সোডিয়াম প্লাস পানি, আমরা জানি এখান থেকে উৎপন্ন হবে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাস। দেখো, সোডিয়াম একটা পরমাণু, সোডিয়াম ধাতুগুলা সাধারণত এর ক্ষুদ্রতম পরমাণুটা এমন, আর এটার যে মৌল